আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আমাদের সবজি খেতে আপনাদের নিয়ে আসছি। সবজি খেতে কিছু লাভ হয়েছে, এই লাভগুলো হারভেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এটা আমাদের যে লাউয়ের গাছ, এদিকেও আরও কিছু আছে, ওইদিকেও আরও কিছু আছে। তো বন্ধুরা দেখুন, লাউ ধরছে কত সুন্দর। এখানে একটা ধরছে, এখানে একটা ধরছে, এখানে বরবটির যে গাছ আছে বরবটিও ধরছে। দেখুন কিছু কিছু। ওই যে ওইদিকে একটা লাউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই লাউ দুটা খাওয়ার মতো হয়ে গেছে। তো আজকে এই দুইটা লাউ আমরা উঠাই ফেলবো। আর বন্ধুরা দেখুন, আমি আমাদের এটা হচ্ছে গড়াই নদী। এই গড়াই নদীর ঢালে লাউয়ের মাচা করছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। বেশ অনেকখানি জায়গা নিয়ে মাচা করা হয়েছে এদিকে এদিকে। আর বন্ধুরা দেখুন কত সুন্দর লাউগুলা চলে আছে। ওখানে যে গাছগুলো আছে ওই গাছগুলোতেও বেশ কয়েকটা ধরছে। তো এগুলো এখন খাওয়ার মতো হয়নি, এগুলো ছোট ছোট আছে। আবার দেখুন বন্ধুরা, এই 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 গাছটাতেও বেশ কয়েকটা ধরছে। এগুলো এখনো খাওয়ার মতো হয়নি, মানে আর হয়তো 2-4 দিন পরেই খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে লাউ আমরা হারভেস্ট করব, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। বুড়ি, তিশা বুড়ি, তুমি কি লাউ হারভেস্ট করবা? তুমি লাউ তুলবা? আসো। হ্যাঁ, খুব সুন্দর লাউ হয়েছে। তো বন্ধুরা, আসলে এই লাউ আর বাজারের লাউয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আমরা বাজারের লাউ কিনে খেয়েছি, তো সেই লাউয়ের স্বাদ আর এই লাউয়ের স্বাদ অনেকটাই ভিন্ন। এই লাউগুলা যথেষ্ট পরিমাণ নরম হয়, আর বাজারের লাউগুলা দেখছি স্বাদ এতটা সুন্দর হয় না। বন্ধুরা, আমাদের এখানে আসলে আমরা যে চাষ করছি, এটা মূলত আমরা খাওয়ার জন্যই চাষ করছি। এখানে রাসায়নিক সার আমরা ব্যবহার করছি না, আমরা শুধু কম্পোস্ট গোবরের সার ব্যবহার করছি, জৈব সারগুলাই বেশি ব্যবহার করছি। তো যার কারণে লাউগুলা খুব সুস্বাদু। ওই যে আমাদের তিশা বুড়ি সকালবেলা চলে আসছে লাউ হারভেস্ট করার জন্য। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।